তো এপিসোডের শুরুতে আমরা একটা হাই স্কুলের স্টুডেন্টকে দেখতে পাই যে অজ্ঞান অবস্থায় ছিল, মাত্রই তার জ্ঞান ফিরে। আর আমরা দেখতে পাই সে একটা চেয়ারের সাথে বাঁধা রয়েছে, আর তার সামনে একটা লোক বসা রয়েছে যার চোখে চশমার মতো পট্টি বাঁধা টাইপের কিছু রয়েছে, মানে এটা তার স্টাইল। এবং এই পুরো রুমে আমরা দেখি বিভিন্ন ধরনের স্পেলের কাগজ এবং মোমবাতি, মানে জাদু দিয়ে ভরা ছিল। তো চোখে কাপড় বাঁধা যে লোক, তার নামটা হচ্ছে সাটোরু গুজো। এবং আমি যতদূর আমার ছোট বোনের কাছ থেকে জানতে পেরেছি, জুজুৎসু কাইজেনের এটা হচ্ছে সবচেয়ে ফেভারিট একটা ক্যারেক্টার। আর সামনে যে স্টুডেন্টটা রয়েছে তার নাম হচ্ছে ইউজি, সে এই সিরিজের মেইন ক্যারেক্টার, মানে ওকে তুমি এই সিরিজের তানজিরো বা চেইনসো ম্যান বলতে পারো। মানে আমি 4টা এপিসোড দেখেছি, 4টা এপিসোড দেখে আমাকে ইউজিকে প্রধান চরিত্র মনে হয়েছে। তো এখানে আমরা দেখি সাটোরু গুজো ইউজিকে জিজ্ঞেস করে, মানে স্টুডেন্টকে জিজ্ঞেস করে, তুমি এখন সত্যি করে বলো তো তুমি কে। আর তখন ইউজির নিজের চিন্তা বাদ দিয়ে তার যে বন্ধু ফসিগুরোর কথা মনে পড়ে এবং জিজ্ঞেস করে ও কোথায়, ওকে দেখতে পাচ্ছি না। তো ফসিগুরোকে এটা আমরা পরে জানতে পারবো। তো ইউজি যখন এই প্রশ্ন করে তখন গুজি ইউজিকে বলে, আমার মনে হয় এখন তোমার অন্যদের ব্যাপারে নয়, তোমার নিজের ব্যাপারে ভাবা উচিত, কারণ হতে পারে কিছুক্ষণের মধ্যে আমি তোমাকে জানে মেরে ফেলবো। তো কিভাবে এই সিচুয়েশনটা তৈরি হয়েছে এটা জানার জন্য আমাদের আগের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি আমাদের এই নায়ক ইউজি হসপিটালে কল করে এবং আমরা জানতে পারি তার দাদা হসপিটালে ভর্তি রয়েছে। তো সে তার দাদাকে জিজ্ঞেস করে তার কি অবস্থা, কিন্তু তার দাদা একটা কথাই বলে যে তোমার এখন নাইট ক্লাবে গিয়ে আনন্দ ফুর্তি করা উচিত, আমার মতো বুড়োর ওপর ফোকাস করে সময় নষ্ট করা তোমার ঠিক হবে না। আর তারপর আমাদের আরো কয়েক ঘন্টা আগের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা জুজুৎসু টেক ইউনিভার্সিটি থেকে আসা একটা স্টুডেন্টকে দেখি যার নাম হচ্ছে মেগুমি। তো তোমরা হয়তো বুঝতে পেরেছো জুজুৎসু কোনো মানুষের বা পার্সনের নাম নয়। ডেমন স্লেয়ার যেমন একটা সংস্থার নাম, জুজুৎসু সেরকম একটা সংস্থার নাম। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই ওই স্টুডেন্টটা করে কি, আমাদের ইউজি যে স্কুলে পড়ে সেই স্কুলে আসে এবং তাকে এখানে পাঠানো হয়েছে। এখানে নাকি একটা অভিশপ্ত জিনিস রয়েছে যেটা খুবই ডেঞ্জারাস, আর এটাই সে এখান থেকে নিতে এসেছে। কিন্তু যখন সে তাকে বলা জায়গায় পৌঁছায় সেই জিনিসটা পায় না, আর এই কারণে সে তার গুরু সাটোরু গুজোকে, মানে ওই যে চোখে পট্টি বাঁধা, তাকে ফোন করে আর বলে গুরু সেই জিনিসটা এখানে নেই। কিন্তু সাটোরু গুজো তাকে বলে দেয় যতক্ষণ না তুমি ওই জিনিসটা পাবে ততক্ষণ কিন্তু তুমি ফিরে আসবে না, ঠিক আছে। আর অন্যদিকে আমরা ইউজির ক্লাবের দৃশ্য দেখি, যেখানে ইউজি, তার বন্ধু সাসাকি আর তার বন্ধু ফসিগুরো বসে রয়েছে। আর তখন এই স্টুডেন্ট কাউন্সিলের একটা প্রেসিডেন্ট আসে এবং তাদেরকে বলে তোমাদের এই ক্লাব বন্ধ করে দেওয়া হবে, কারণ এটা একটা আলসের ক্লাব, এটার কোনো কাজকর্ম নেই, কোনো কিছু হয় না, উল্টো তোমরা এখানে বসে বসে সময় নষ্ট করছো। কিন্তু তখন এই সাসাকি, মানে ওই মেয়েটি বলে ওঠে, আপনি কি বলছেন, আমরা কোনো কাজ করছি না, আমরা তো অনেক বড় একটা রিসার্চ করেছি। আপনি কি কখনো ভেবেছেন আমাদের স্কুলে যে খেলার মাঠ রয়েছে সেখানে কত স্ট্রং স্ট্রং প্লেয়াররা খেলতে যায়, কিন্তু হঠাৎ করে তারা অসুস্থ হয়ে যায় কেন? আর এটার পেছনের কারণ হচ্ছে সেখানে একটা কালো আত্মার ছায়া রয়েছে, আর এই কারণে সবাই অসুস্থ হয়ে পড়ছে। আর তখন প্রেসিডেন্ট বলে, তুমি কি গাঞ্জা টাঞ্জা কিছু খাইছো নাকি যে এইসব ফালতু কথা বলছো? ওদের শরীর অসুস্থ হচ্ছে, সেখানে বিটল নামে একটা পোকা রয়েছে, সেই পোকা থেকে ইনফেকশনের কারণে, এছাড়া আর কোনো কারণ নেই। আর তাছাড়া এমনিতেও তোমাদের এই ক্লাবটা বন্ধ করে দিতে হবে, কারণ একটা ক্লাবের নিয়ম অনুযায়ী কমপক্ষে 3 জন সদস্য থাকতে হবে। কিন্তু তোমাদের ইউজি, আমাদের যে নায়ক, সে অলরেডি ট্র্যাক এন্ড ফিল্ড টিমের ক্লাবে যোগ দিয়েছে, যে কারণে এই ক্লাবে এখন তোমরা দুজন আছো। তো